চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানা আর একটি নতুন ভিডিওর অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় কোনো রকম। তো এখন হচ্ছে বিকাল 3:30 বাজে। তোমরা ভাবছো যে দিদিভাই বিকালবেলা সাজুগুজু করে কোথায় যাচ্ছ? থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো তাই আর বেশি কিছু বলছি না, তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে। তো তোমাদের দাদাভাই আজ কদিন ধরে আমার সঙ্গে শুধু ঝগড়া করছে, মানে ও বাড়িতে যাচ্ছি না বলে। তো এই যে রেডি হয়ে এখন আমি রাস্তায় এসেছি, ওখানে যে মা দাঁড়িয়ে রয়েছে, একটা হ্যান্ডব্যাগ নিয়েছে আর ও যে একটা ব্যাগ, ঠিক আছে। তো বাসের জন্য অপেক্ষা করছি। তোমাদের কাছে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না বলে আমারও ভীষণ খারাপ লাগছে। তো এই যে কথা বলতে বলতে বাসে চলে আসলো আর আমিও যে বাসে উঠে গেছি। আমাদের এ বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি তো বেশি দূরে না, তোমরা সকলেই জানো। তো এই যে বাস থেকে নেমে অটো ধরে একদম শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো এসে এই যে দরজাটা খুলেছি, শ্বশুরমশাইয়ের কাছে চাবি রেখে গেছিলাম। তো ঘরটা যেভাবে রেখেছি সেভাবেই আছে আর কি, কেউ হয়তো ঘরটা খোলেনি। তো আমার শ্বশুরমশাই বলছিল বৌমা কেউ যদি আসে বাড়িতে বেড়াতে তাহলে ঘর খুলতে পারি, নইলে নয়। তো আমি এসে এই যে পর্দাগুলো গুটিয়ে রেখেছি। তো আমার জানলা থেকে কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগে দেখতে। তো চলো ফ্রেশ হয়ে নিই। তো এইমাত্র ঘরে ঢুকলাম, তো চলো ফ্রেশ হয়ে নিই। ভীষণ কষ্ট হয়ে গেছে, বেশি দূরের রাস্তা না, তবু মানে জানি ভীষণ আকারে কষ্ট হয়ে যায়। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার কথা। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছি। তো বাথরুমে বল্লার চাক ছিল, আমার মনে ছিল না। তো বাথরুমের দরজাটা খুলতেই আমাকে 2-3টে মানে বল্লা মানে ঝেপে ধরেছে, ডান হাতে 2 জায়গায় কামড়েছে। এত যন্ত্রণা করছে মানে কি বলবো, কখনো ভাবতে পারিনি যে আমার মানে ঘরে ঢুকতে না ঢুকতে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো কি করা যাবে এখন? তো তোমাদের দাদাভাইকে বলেছি আমি ফোন করে, কারণ এত যন্ত্রণা করছিল, আমি কান্না করে দিয়েছি, এত যন্ত্রণা করছিল। তো এখন একটু কমেছে, ঠান্ডা জল দিয়েছি। শুনেছি বল্লা মৌমাছিতে কামড়ালে চুন দিলে নাকি ব্যথা কমে, বিষটা আর কি অতটা লাগে না। তো এখন আমি চুন কোথায় পাবো? আমাদের বাড়িতে কেউ হচ্ছে পান টান কেউ খায় না, ঠিক আছে। তো তারপরে হাতটা একটু ঠান্ডা করে, কিন্তু হাতটা ফুলে গেছে, বেশটা জায়গা নিয়ে ফুলে গেছে আর ভীষণ ব্যথা হয়েছে। তো যে কাজগুলো আমার না করলেই নয়, এগুলো তো করতেই হবে। 1 মাস ঘর যেহেতু বন্ধ রয়েছে, ঠিক আছে, 1 মাস ঘর বন্ধ রয়েছে। একটু ধুলো বালি তো হয়েছে, কারণ ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো আর বিছানা চাদরটা অনেক দিন চেঞ্জ করা হয় না, সেই তোমাদের দাদাভাই ও বাড়ি থেকে বেরোনোর পর তো আমি বেরিয়ে গেছি, তাই আর কি অনেক দিন পরে আসলাম। বিছানাটা চাদরটাও নোংরা হয়েছে, সেই জন্য চেঞ্জ করে দিলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে, কি করব, না ঝাড় দিলে নয়। আজকে হচ্ছে বুধবার, তাই আর কি অতটা বেশি কৌতূহল দেখালাম না, যেগুলো পরিষ্কার করার দরকার তো করতেই হবে, তাই না। তো মোটামুটি আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝড় দিয়ে নিয়েছি, এবার শুধু বেড কাভারটা পাতলেই হয়ে যায়। তো যেটা বলছিলাম, এই যে তোমাদের দিদিভাইয়ের হাতটা দেখো কি করেছে, বল্লা কামড়ে পুরো ফুলে বেলুনের মতন করে দিয়েছে, 2 জায়গায় কামড়েছে। মানে আমি বাথরুমে ঢুকেছি কি আমাকে ঝমঝমিয়ে কামড়েছে, আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো এই দেখো আমাদের পাড়ার একটা ভাইকে ডেকেছে তোমাদের দাদাভাই, ফোন করে বলেছে। তো চাকটাও ভেঙে দিয়ে গেছে, চাকের মধ্যে অনেক বাচ্চা আছে। আর এখানে দেখো কতগুলো বল্লা রয়েছে, কত বড় বড় লাল লাল বল্লা, দেখতে পাচ্ছ? তাই এই যে হচ্ছে চাক। তো যাই হোক, তারপরে যে চলে আসলাম, যে জামা প্যান্ট আমি পরে এসেছিলাম, তো গরমে পুরো ঘেমে গেছি, সেজন্য আলনার উপরে মেলে দিলাম একটু। তারপরে আমার যেগুলো আর কি সবসময় প্রয়োজন সেগুলো ব্যাগের মধ্যে আছে। আগে বেড কাভারটা পাল্টে নিই, মানে পেতে নিই, তারপরে আর কি ওগুলো গুছিয়ে রাখবো। সবসময় ব্যবহার করা বলতে লিপস্টিকটা তো মাস্ক, তারপরে ফেস ওয়াশ, ক্রিম, এইসবই তো সব মানে প্রত্যেক দিন রেগুলার লাগে, সেই জন্য ওগুলো নিয়ে এসেছি। আজ কটা দিন ধরে তোমাদের দাদাভাই আমার সঙ্গে যেভাবে কথা বলছে, মানে কি বলবো, মানে বুঝতে দিচ্ছে না যে ও আমার উপর রেগে আছে, কিন্তু কথার মাঝে আমি রাগ বুঝতে পারছি। তাই আর কি এ বাড়িতে যে চলে আসলাম, দেখা যাক তোমাদের দাদাভাই আমাকে এ বাড়িতে কতদিন রাখতে পারে।
কারণ আমার শরীরের অবস্থা তো তোমরা জানো, এই প্রেগনেন্সির সময় সব সময় মানে একটা ভালো মন্দ দেখার লোকের প্রয়োজন, ঠিক আছে। এই সময় নিজের ভালো আমি নিজে কত দেখবো বলো। তবু তো এবারই ও বাড়ি থাকতে আমার কোনো সমস্যা হতো না, যা খেতে ভালো লাগতো মা রান্না করে দিত। আর এই বাড়িতে শাশুড়ি মা অতটা পারে না, আমার যা ভালো লাগবে আমি সেটা আমার নিজে করে খেতে হবে, সেইখানেই সমস্যা। তারপরে উপরের ঘরে যেহেতু থাকি আর নিচের ঘরে থাকা অভ্যেস নেই, একা একা দুজন কোনো দিন থাকিনি তোমাদের দাদাভাই বাড়ি থাকতে, আর একা একা তো একদমই থাকতে পারবো না, ঠিক আছে। এই উপর নিচ করার সমস্যা, খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। এই কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তো একটা কথা কি, শ্বশুর বাড়িতে মানে হাজব্যান্ডের মতন অত কেয়ারফুলভাবে কেউ অতটা মানে আদর যত্ন করতে পারে না, সে যত ভালোই শ্বশুর শাশুড়ি হোক না কেন, হাজব্যান্ডের মতন অত ভালো কেউ করতে পারে না। তো তোমাদের সঙ্গে নানান কথা বলতে বলতে আমার এই যে এদিকে বেড কাভারটা পাল্টানো হয়ে গেল, বালিশের কাভারগুলো লাগানো হয়ে গেল, বাকি রয়েছে আমার টুকিটাকি জিনিসপত্রগুলো আর কি ওই ড্রেসিং টেবিলে রাখতে। তো এই কথাই ভাবছি, তোমাদের দাদাভাইকে আমি এসে বলছি দেখা যাক আমার ভালো মন্দ তোমরা কি করে কতটা বেশি বুঝতে পারো, ঠিক আছে। আমি চেয়েছি যে আমার নিজের যখন ভালো লাগবে ইচ্ছে হবে তখন আমি এ বাড়িতে আসবো, যখন ভালো লাগবে না তখন ও বাড়িতে চলে যাব। কারণ ও বাড়িতে দেখো আমাদের টিনের ঘর হলো, আমি একটা ও বাড়িতে সব দিক থেকে মানে থাকা খাওয়া সব দিক থেকে আমি কমফোর্টেবল, ঠিক আছে। আর মানে এ বাড়িতে তোমাদের দাদা ভাই থাকলে পরে কোনো সমস্যা হতো না, কিন্তু ও তো বাড়িতে নেই, ছেলে মানুষ কাজের সূত্রে তো বাইরে যেতেই হবে। আর আমি জানতাম যে আমার প্রেগনেন্সির সম্মুখীনই তোমাদের দাদা ভাইয়ের এই কাজের সন্ধান আসবে, তো ঠাকুর করে তাই হয়েছে। আমি মানে মনে মনে বুঝতাম, জানতাম যে আমার এই প্রেগনেন্সির সময় তোমাদের দাদাভাই আমার পাশে থাকতে পারবে না, কারণ এই সময় প্রচুর টাকা পয়সা খরচ হয়, প্রচুর টাকা পয়সা লাগে, ঠিক আছে। তো একদিক পেতে গেলে তো আর একদিক স্যাক্রিফাইস করতেই হবে, কিছু করার নেই। তো সঙ্গে করে আমি আমার পোলিও কার্ডটা নিয়ে এসেছি, ঠিক আছে। যদি এখানে সেই ইঞ্জেকশান পর্যন্ত থাকি, ইঞ্জেকশানটা তাহলে নেওয়া হয়ে যাবে, সেই জন্য। তো যে টুকিটাকি জিনিসগুলো আমার সেগুলো আমি ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখলাম। আর এখন যেহেতু ভীষণ আকারে গরম পড়েছে সেই জন্য ছাতাটাও নিয়ে এসেছি। তো বিছানা কাঁথা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে এসে যে ঘরে আসলাম, ঘরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো মানে এই বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি মার কাছে একটুখানি বসে কথা বলে উপরে এসেছি, দরজাটা কেবল খুলেছি। এবার এই খাটের উপরে আমার মানে যে ব্যাগ দুটো এনেছি সেই ব্যাগ দুটো রেখে আমি ভাবছি যে একটু বাথরুমে যাই, বাথরুমে গিয়ে মানে একটু হাতে মুখে চোখে মুখে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে আসি। তো সেই জন্য বাথরুমের দরজাটা কেবল এরকমভাবে খুলেছি কি সেই মাত্রই আমার মানে দুটো বললা কামড়ে পুরো, দেখো হাতটা ফুলে কি অবস্থা, পুরো এই জায়গাটা কি রোগা রোগা সরু সরু হাত, দেখো কি মোটা হয়ে গেছে পুরো এতটা জায়গা, ঠিক আছে। তো যখন যখন কামড়ালো তখন তো ভীষণ যন্ত্রণা করছিল, এখন যন্ত্রণা করছে না, কিন্তু ফুলে গেছে বেশটা জায়গা জুড়ে আর ভীষণ ব্যথা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই ওই বললার চাকটা অনেক দিন ধরে, তাও প্রায় 3-4 মাস ধরে, ঠিক আছে, 3-4 মাস ধরে ওই বললার চাকটা। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি বাড়ি থেকে যাওয়ার আগে ওই বললার চাকের কোনো একটা ব্যবস্থা করে যাও, ওনার মায়া লাগলো। তো ও বললো যে আমি ভাঙবো না, সেজন্য আমি ভাঙিনি। তো যেই আমি মানে এই বাড়িতে এসে তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করেছি যে এই ব্যাপার আমার গলা কামড়েছে, তুমি গলা পুষে রেখেছো, সঙ্গে সঙ্গে ও মানে পাড়ারই একটা ভাইকে ডেকে নিয়ে আসলো বাড়ি, তারপরে ওই হচ্ছে আর কি ওই চাকটা ভাঙলো। তো এখনো বাথরুমে 2-3টে বললা আছে, মানে যেখানে চাক ছিল চাকটা তো ভেঙে গেছে, সেখানে এখনো 2-3টে ঘুরঘুর করছে, এই হচ্ছে ব্যাপার। তো 1 মাস বাদে শ্বশুর বাড়িতে আসলাম। তো ঘরটা আমি যেহেতু লক করে গেছিলাম, ঘরটা লক করে আর শ্বশুরমশাইয়ের কাছে ঘরের চাবিটা রেখে গেছিলাম। তো যেরকম কীরকম ছিল তোমরা তো দেখলেই, আর সব কিছু গুছিয়েছি। অনেকদিন হয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না, আর অনেকদিন পরে যেহেতু এসেছি সেই জন্য আর কি চেঞ্জ করে দিলাম। তো তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে, ও নাকি খুব মিস করছে মানে ঘর, এই খাট, ঠিক আছে, তোমাদের দিদিভাইকে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এখন হচ্ছে 10:30 বাজে, সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। তো আমারও মানে তোমাদের দাদাভাই এইমাত্র ফোনটা ছাড়লো, তাই আর কি আমি ভিডিওটা নিয়ে বসলাম। তো ভাবলাম যে ভিডিওটা ইন্ড করে তারপরে আমিও শুয়ে পড়বো। তো ও ফোনটা ছাড়লো মাত্র আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো আজকের ভিডিওটা এটাই ছিল। শ্বশুরবাড়িতে আসলাম 1 মাস পরে। তো তোমাদের মানে আমি আসছি না বলে তোমাদের দাদাভাই আজ 4 দিন ধরে আমার সঙ্গে রাগারাগি করে কথা বলে, মানে রাগটা বুঝতে দেয় না, কিন্তু মনে মনে রাগ করেছে সেটা আমি বুঝতে পারি, ঠিক আছে। তাই আমি ওকে জিজ্ঞাসা করছি যে তোমার রাগ ভেঙেছে তো? বলছে কিসের রাগ, আমি তো কোনো রাগ করিনি। আমি বলছি আচ্ছা ঠিক আছে।
আর কথা বাড়ালাম না, ও রাত হয়েছে, ও সারাদিন অফিস টফিস জার্নি করেছে, কষ্ট হয়ে গেছে। আমি বললাম ঘুমিয়ে পড়ো, আর ভীষণ গরম পড়েছে, আমি একটু মানে গা হাত পা ধুয়ে আমিও ঘুমিয়ে পড়ি, তাই আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কারোর ভিডিওর মধ্যে কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন আছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো চলো, যাই হোক অনেকটা রাত হয়েছে, বললাম 10:30 মানে অনেক গরম করছে। তো যাই হোক আর কিছু বেশি বকবক করছি না, মর্নিং থেকে আমার এই বাড়ি থেকে ভিডিও দেখতে পাবে। তো চলো, তোমার সঙ্গে খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।